দর্শক, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হ্যাঁ না ভোট হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে। এটি কোনো সংসদ নির্বাচনের সাথে প্রথম হ্যাঁ না ভোট হবে। আমরা প্রত্যন্ত অঞ্চলের মানুষের মতামত জানার চেষ্টা করতেছি, হ্যাঁ এবং না ভোট সম্পর্কে মানুষের মনোভাবকে। আমাদের অবস্থান এই মুহূর্তে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের আদর্শ গ্রামে। হঠাৎ আমরা এক সাইকেল চালকের সাথে দেখা, আমরা তার সাথে কথা বলবো হ্যাঁ ভোট সম্পর্কে তার ধারণা কি। আপনি তো একজন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, এইখানে আপনি বড় হয়েছেন। এই আগামী যে নির্বাচনটা হতে যাচ্ছে, এই নির্বাচন নিয়ে আপনার ভাবনা কি? আপনি কি এটাকে কিভাবে দেখেন? আশা ভরসা আশা দিলে বিএনপি হোক বা আমি জমাতাই হোক, যেখানে শান্তি লাগে হেনে ভোট আমগো আশা ভরসা আছে দেওয়ার। না, কোন শান্তি দিলে আপনার ভালো লাগবে? জামাতে দিন পাট, আপনি জামাতে দিবেন। আচ্ছা, আর এমনিতে মানে হ্যাঁ এবং না ভোটের ব্যাপারে আপনার মতামত কি? হ্যাঁ না বুঝি না, জি হ্যাঁ না বুঝেন না? না বুঝি না। তো আপনি কি মার্কার বাইরে ভোট দিবেন না? মার্কার বাইরে ভোট দেবেন কি জন্য? শুধু মার্কার মধ্যে ভোট দিবেন, মানে হ্যাঁ ভোটের ব্যালট পেপারে ভোট দিতেন না? তো ওইটা ব্যালট পেপার আইব না, আইলে তো বাক্স আইব, বাক্সার ভিতরে দিব। বাক্সার ভিতরে দিবেন? আপনি হ্যাঁ না ভোট বুঝেন না? না বুঝি না, বুঝেন না। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় ডক্টর ইউনূস তো ছিলেন নাকি? এই ডক্টর ইউনূস সুস্থ নির্বাচন করতে পারবে? পারবে ইনশাআল্লাহ। পারবে বলে মনে করেন? ইনশাআল্লাহ পারবো। আচ্ছা, আপনি তো জামাতে ভোট দিবেন, যদি জামাত ক্ষমতায় না আসে সেই ক্ষেত্রে কি আপনি ভোট সুস্থ হয়েছে বলবেন? বলুন, জি বলবেন। অর্থাৎ আপনি চাচ্ছেন যে সুস্থ নির্বাচনে যেই ক্ষমতা আসুক। আর আরেকটা বিষয়, ধরেন জাতীয় পার্টি তো ভোট করতেছে নাঙ্গল মার্কা, তারা যদি জিতে তাইলে কি আপনি বলবেন সুস্থ হয়েছে? সুস্থ হয়েছে। আপনাকে চান যে আওয়ামী লীগ তো এখন নাই, না নাঙ্গল মার্কা ভোটে থাক, এটা আপনি চান? মনে করেন সুস্থভাবে ভোট হয়েছে, সুস্থভাবে ভোট হোক। আপনি প্রত্যাশা করতেছেন যে এই আপনার ডক্টর ইউনূস সুস্থ নির্বাচন করবে? জি ইনশাআল্লাহ। আর যদি ডক্টর ইউনূস সুস্থ নির্বাচন না করে তাহলে কি ডক্টর ইউনূসের পরিণতি শেখ হাসিনার চেয়ে খারাপ হবে বলে আপনি মনে করেন? খারাপ হবে। খারাপ হবে। তাহলে ডক্টর ইউনূসের দায়িত্ব হচ্ছে একটি সুস্থ গ্রহণযোগ্য যে দলগুলো অংশগ্রহণ করেছে তাদের মাধ্যমে একটি গণতান্ত্রিক নির্বাচন করা, এটাই তো চান? জি ইনশাআল্লাহ। জি। আচ্ছা দর্শক, আমরা এই যে সাধারণ একজন মানুষ একেবারেই তিনি, আপনি কি কাজ করেন? আমি আপনাদের কই দিন মজুরি কাজ করি, করতে খাই না হইতে। আর কৃষি কাজ করেন? জি কৃষি কাজ করেন। আমি অন্য দেখি এক সপ্তাহ ধরে কি আমার গপ করে লাভ কি আমার ঘরে বাতাস চাল নাই। আপনার বাড়ির নাম কি? আমার আব্দুল হামিদের বাড়ি। আব্দুল হামিদের বাড়ি, এটা কত নম্বর ওয়ার্ড? 6 নম্বর ওয়ার্ড। 6 নম্বর ওয়ার্ড। আপনাদের মেম্বার কি? মহিলা মেম্বার, কবির মেম্বার, এমনি ইদিস মেম্বার। ইদিস মেম্বার, তারা কি দল করে? হ্যাঁ দল করে। মহিলা মেম্বার কোন দল করে? মহিলা মেম্বার বিএনপি। আর কবির মেম্বার? বিএনপি করে। আপনি কিন্তু জামাতে ভোট দিবেন? জি। জামাতকে এত পছন্দ করেন কেন? আমি আশা করছি আগের দিনে আপনাকে জমাতে ভোট দেবো। কেন দিবেন? একটা ভোট কেন দিবেন? আল্লাহর হুকুম মতন যে যেখানে যাই ওটাই আশা করছি দিব। কেন দিবেন? কেন কি করে? এই মনে টাইনছে। কেন মনে টানে? কেন? এই নজরি হাসক হিসাবে জামাতে, সেই হিসাবে জামাতে দিবেন? জি। কেন? তাহলে ধানের শীষ বা নাঙ্গলে কেন দিবেন না? মানে কি কারণ? তাদের দোষ কি? না কোনো দোষ পাই না, এই কথা কইছি ওকুল একটা ভোট দিব আর একটা ভোট মানে জামাতে দিব। আপনি তাদেরকে কেন আপনার মন টানছে? আমরা সেই আরে এমনি মন টাইনছে আল্লাহর হুকুম মতন। আল্লাহর হুকুম মতন? আল্লাহর হুকুম মতন। আপনি কি মনে করেন না এবার জামাত জয়লাভ করবে? আল্লাহ আশা আছে, আল্লাহ পাকে যা করে তাই, যে জিয়ানের জারে নিয়ে হওয়া। যে ধন্যবাদ দর্শক, আমরা অনেকগুলো কথা বলেছি। হ্যাঁ না ভোট প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রত্যেকান্তরে আমরা চাই যদি জনগণের প্রত্যক্ষ ভোটে হ্যাঁ জয়যুক্ত হয় আমরা সমর্থন জানাবো, যদি জনগণের প্রত্যক্ষ ভোটে না জয়যুক্ত হয় আমরা সমর্থন জানাবো। আমাদেরও আকুল আবেদন থাকবে একটি যেই প্রত্যাশিত নির্বাচন এই দেশের মানুষের দাবি ছিল, সেটি হচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচন করা, সেটি ডক্টর ইউনূস তিনি উপহার দিবেন বলে আমরা প্রত্যাশা করি। প্রত্যেকান্তরে গ্রামগঞ্জের খবর এই পর্যন্তই। সরকার থেকে ধন্যবাদ সবাইকে।